বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার মনে হয় বর্তমান বিশ্বের মানুষেরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুটি শ্রেণীতে বিভক্ত, আস্তিক এবং নাস্তিক। আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং দৃঢ়তা রয়েছে, তারা হলেন আস্তিক। এবং যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না, তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় না, তারা হলেন নাস্তিক। আবার আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনের কথা শুনতে চায় না, কোরআনকে ভালো লাগে না। কোরআন সম্পর্কে কথা বলে যারা কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, তারা হলো সবচেয়ে খারাপ মানুষ, ব্যাড পারসন। কিন্তু আমার আল্লাহ বলেন, যে কোরআন শিখে এবং যে কোরআন শেখায় উভয়ই উত্তম ব্যক্তি। কোরআনের কথা শুনলে গাত্রদাহ শুরু হয়ে যায়। কোরআনের বিরোধিতা করে, আর্গুমেন্ট করে প্রতিষ্ঠা করতে চায় শয়তানের মতবাদ। যুক্তি দেখায় পৃথিবীর সব আবিষ্কার করেছেন নন মুসলিমেরা। মুসলমানেরা কি আবিষ্কার করেছে? তারা শুধু আল্লাহর ভয় দেখায় আর ভিক্ষা করে। অবশ্য এরা কেউ কেউ মসজিদেও যায়, নামাজও পড়ে, ভালো ভালো কথাও বলে, হায়ার এডুকেটেডও বটে। আফসোস হয় এদের জন্য, এরা কোরআনকে চিনল না। এই কোরআন দ্বারা অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরতে ওমর। নিজ পুত্র মদ্যপানের অপরাধে 100টি বেত্রাঘাতে দণ্ডিত হলেন। 80টি বেত্রাঘাত প্রদান করার পর তার মৃত্যু হলো। লোকেরা এসে বলল, হে মহান খলিফা, আপনার ছেলে ইন্তেকাল করেছেন। ওমর জিজ্ঞেস করলো, আর কয়টি বেত্রাঘাত বাকি আছে? জবাবে তারা বলল, 20টি। যাও, বাকি 20টি বেত্রাঘাত ওর কবরে প্রদান করে এসো। এই হলো হযরত ওমর, আর এই হলো ইসলামের শাসন ব্যবস্থা। আলকেমিস্ট, রসায়ন শাস্ত্রে যার অবদান বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না, তিনি ছিলেন একজন মুসলিম। কোরআনের আইন, ফাস্টিং বা রোজা, ফাস্টিং এর উপর রিসার্চ করে অটোফেজির উপর জাপানের এক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। আশা করি আমার নাস্তিক বন্ধুদের বোধোদয় ঘটবে। সাবধান হও বিশ্ববাসী, তুমি প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী, তুমি বিজ্ঞানী, তুমি কবি, তুমি সাহিত্যিক, তুমি দার্শনিক, তুমি জাস্টিস, তুমি সন্ত্রাসী, তুমি আমলা, তুমি কামলা, তুমি যেই হও না কেন, মৃত্যুর কাছে তোমাকে সারেন্ডার করতেই হবে। ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ। কুল্লে নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অবশ্যই একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt for the muttaqin. এটা সেই গ্রন্থ যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই মুত্তাকিনদের জন্য। আল্লাহর কমিটমেন্ট অবশ্যই বাস্তবায়িত হবে।
মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের মালিক, সেই মহান আল্লাহ তাআলা সেদিন তোমার কৃতকর্মের প্রত্যেকটি হিসাব বাই টু বাই গ্রহণ করবেন। যদি জাহান্নামী হও তাহলে তোমাকে জাহান্নামে প্রেরণ করবেন। জাহান্নাম হলো উত্তপ্ত আগুনের লেলিহান শিখা। পিপাসার্থকে প্রদান করা হবে খতের খরণ পুঁজ, আর ক্ষুধার্তকে দেওয়া হবে কাঁটা যুক্ত জাক্কুম ফল, যা সে খেতেও পারবে না, ফেলতেও পারবে না। এমনি এক কঠিন স্থানের নাম হলো জাহান্নাম। সেখানে মৃত্যু তোমাকে স্পর্শ করবে না, অনন্তকাল সেখানে অবস্থান করবে। মনে রাখবা, আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। বিশ্বাস করো বিশ্ববাসী, কোরআনের শাসন ছাড়া বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে না। রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক বা নাই হোক, ব্যক্তির জীবনে কোরআনের আইন প্রতিষ্ঠা করো। এটাই বিশ্ববাসীর কাছে আমার বিনীত অনুরোধ। ক্রিয়েটর অব দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার জমিনে আমার আইন দ্বারা পরিচালিত হও। যদি আমার আইন মানতে না পারো, চলে যাও ইউরেনাসে, চলে যাও প্লুটোতে, চলে যাও মার্সে, চলে যাও মার্সে, যেখানে খুশি সেখানেই যেতে পারো। বাট বি কেয়ারফুল, যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহর অস্তিত্ব। কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ববাসীর জন্য। আমার যে সমস্ত নন মুসলিম অডিয়েন্স রয়েছে, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করি, আপনারা আপনাদের স্ব ধর্মগ্রন্থ এবং কোরআনকে নিয়ে রিসার্চ করুন। নিশ্চয়ই বুঝতে পারবেন কোরআন ইজ ইউনিভার্সাল ট্রুথ। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করুন। এই পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ অরাজনৈতিক প্রতিষ্ঠান। একমাত্র আল্লাহর আইন ব্যক্তির জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সৃষ্টি। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা ও পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ। যোগাযোগ করুন 0186005648. Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.